রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ৭ মে রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এজলাসে আসেন। এরপর তিনি এই মামলার রায় পড়া শুরু করেন। বেলা ১১টা ৪০ রায় ঘোষণা করেন। সর্বপ্রথম রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট আদায় করছি। দ্বিতীয়ত আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই রায় আশ্বাসের ভিত্তিতে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাতে আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই এবং এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। এর আগে সকালে কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এই মামলার প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৮টা ৫০ ও আরেক আসামি স্বপ্না আক্তারকে ৮টা ৩০ প্রিজন ভ্যান থেকে পুলিশি নিরাপত্তায় নামিয়ে হাজতখানায় রাখা হয়। তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় ৪ মে বৃহস্পতিবার। যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। সে হিসেবে ঘটনার ১৯ দিনের মাথায় আজ রায় ঘোষণা হলো। সে যেহেতু দর্শন কাজে অংশগ্রহণ করেনি, সেজন্য আমি চেয়েছি, কিন্তু বিজ্ঞ আদালতের রায়ে যে বিজ্ঞ আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে। ১৯ মে যে সময় পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়, তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা আসামি সোহেল শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। বাসা থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে তখনই আটক করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।